हाय स्टूडेंट्स, आज আমি ডিসকাস করব WBCS প্রিলিমস 2012 কোশ্চেন। এর আগে আমি 2011 ডিসকাস করেছি, আর সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা তোমরা দেখে নিতে পারবে। ফার্স্ট কোশ্চেন আছে অরাল। অরাল মিনস হচ্ছে রিলেটিং টু দ্য ইয়ার, রিলেটিং টু দ্য আই, রিলেটিং টু দ্য এয়ার, রিলেটিং টু দ্য ওয়াটার। আমরা এটা জানি শ্রবণ সংক্রান্ত বা শোনা, এই বিষয়টাকে আমরা কি বলা হয়, যে অরাল সেন্স। সুতরাং আমাদের আনসার কি হবে? এ, রিলেটিং টু দ্য ইয়ার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, tortuous means torture, turn, full of twist and turns and torture, tortuous। ঠিক আছে, তো এখানে এটা মানে আমরা জানো কি কুটিল বা জটিল সেন্স, কুটিল বা জটিল। সুতরাং টর্চার মানে আঘাত, টার্ন মানে হচ্ছে ঘোড়া, ফুল অফ টুইস্ট অ্যান্ড ট্রান্স এটা হচ্ছে যে সোজা সরল না। ঠিক আছে, প্যাঁচুয়া, প্যাঁচ, এই সেন্স এটাকে বলা হয় ফুল অফ টুইস্ট অ্যান্ড ট্রান্স। আর টর্চিউরাস যেটা আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে পেন অ্যান্ড সাফারিং, পেন অ্যান্ড সাফারিং সেন্স এটা ইউজ করা হয়। সুতরাং কি আনসার হবে সি। ওকে, জটিল, কুটিল আর প্যাঁচুয়া এই টাইপটাকে আমরা বলছি ফুল অফ টুইস্ট অ্যান্ড ট্রান্স। ওকে, তিন নম্বর আছে আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মন্ডে অফ টু। তো এখানে প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। প্রিপোজিশনটা কিছু কিছু প্রিপোজিশন মুখস্থ করতে হয় অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, আবার কিছুটা সেন্স অনুযায়ী হয়। এখানে মানডে আছে, মন্ডেটা আমরা জানি কোনো বারের আগে কী বসে বলো, অন। যেহেতু অন বসে গেল, তাহলে এই দুটো অপশান প্রথমে যেহেতু অন নেই, এই দুটো বাদ হয়ে গেল, আমাকে এই দুটোর মধ্যে বেছে নিতে হবে। কি, উইথ টুর হবে না, কী হবে, অফ টু। সুতরাং আমাদের আনসার কী হলো, এ, অফ টু। কোশ্চেন নাম্বার 4-এ আছে হি চেঞ্জ হিজ জব অ্যান্ড ওয়াজ আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার। এই ফ্রাইং প্যান টু ফায়ার যে আন্ডারলাইন পার্ট বলেছে, এই আন্ডারলাইন পার্টটা মিনিং কি, এই চারটে অপশনের মধ্যে বেছে নিতে হবে। হ্যাপি উইথ দ্য জব, মিসফিট, ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টুয়ার্ডস, লাকি ইন দ্য চয়েস। আমরা জানি আউট অফ ফ্রাইং প্যান টু ফায়ার মিনস হচ্ছে কোনো একটা পজিশন থেকে খারাপের দিকে যাওয়া, মানে একটা অবস্থা থেকে আরও খারাপ হওয়া, খারাপ অবস্থার দিকে যাওয়া। সুতরাং এই অপশানটা আনসার, ফ্রম ইন এ কন্ডিশন ফ্রম ব্যাড টুয়ার্ডস, ব্যাড হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর এটা কি আছে, সুপারলেটিভ সেন্সে, সুপারলেটিভ ডিগ্রি। সুতরাং সুপারলেটিভ ফর্ম আছে ব্যাড টু ওয়ার্ডস, খারাপ থেকে আরও খারাপের দিকে যাওয়া সেন্সে। কোশ্চেন নাম্বার 5, হি সিম্প্যাথাইজড ড্যাশ ইন ইজ বেরিভমেন্ট। এই বেরিভমেন্ট টার্মটার মানেটা হচ্ছে শোকের সময় সে কী হয়েছিল, সমব্যথী হয়েছিল বা দুঃখ পেয়েছিল, দয়াপূর্ণ, এই সেন্সে। তো এখানে সিম্প্যাথাইজড হিম আছে, ব্যক্তি আছে। সুতরাং ব্যক্তির সঙ্গে যখন হয়, সিম্প্যাথাইজের পরে যখন ব্যক্তি হয়, মানুষ থাকে, তখন আমরা কী করি, উইথ বস। ওকে, নট ফর, এখানে কিন্তু ফর হবে না যেহেতু হিম আছে। এ ম্যানিকিউরিস্ট টেক কেয়ার অফ, ঠিক আছে, এ ম্যানিকিউরিস্ট টেক্স হবে এখানে, টেক্স কেয়ার অফ ফুট, ইয়ার, নেলস, মাইন্ড, মানে যে নখের যত্ন নেয়, নখ বিশেষজ্ঞ, এরকম সেন্সে আমরা কি বলি, ম্যানিকিউরিস্ট। দেখে হলো 6, সি আনসার হলো। হি সাকসিডেড বাই ডিন ড্যাশ অফ হিজ হার্ড লেবার। অফ, বাই, ফর, বিকজ, এখানে কী হবে, এই টার্মটাই আমরা জানি বাই, ডিন্ট, অফ একসঙ্গে ইউজ হয়, যেটা মানে হচ্ছে কি উইথ দ্য হেল্প অফ, মানে এটা দ্বারা, উইথ দ্য হেল্প অফ সেন্সে। তাহলে মানে কি হলো, সে সফল হয়েছিল কিসের দ্বারা, না কঠিন পরিশ্রমের সাহায্যে, কঠিন পরিশ্রমের দ্বারা। তাহলে সুতরাং ফুল টাইমটা কি হলো, বাই ডিন্ট অফ। তাহলে আমরা জানি বাই ডিন্ট অফ
পুরোটা, ইনস্পাইট অফ যেমন বসে বা ডিন্ট অফ তেমন হয়। ওকে, তাহলে আনসার কোনটা হলো? এটার আনসার এটা ছিল। 8 নম্বর, হাইক ইন ওয়েল প্রাইস মে মার, হাইক মানে বৃদ্ধি, কি তেলের দাম বৃদ্ধি বা তেলের যে দামে বৃদ্ধি হয়েছে, মে কি করতে হবে, মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড, এটা আন্ডারলাইন ছিল। এই ওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি মিনিংটা কী? তো ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড, হার্ডনেস, হেলথ, বেটার ওরশন। এই মারটা আমরা জানি নষ্ট করা সেন্স, নষ্ট করা, ড্যামেজ সেন্সে, খারাপ করা সেন্সে। তাহলে সুতরাং কী হবে আনসারটা? এই ব্যাড ওর। এ পিউগিলিস্ট ইজ এ বক্সার, সুইমার, অ্যাথলিট, ওয়েট লিফটার। আমরা এই পিউগিলিস্ট টার্মটা বক্সিংয়ের ক্ষেত্রে শুনে থাকি, সুতরাং এটা হবে কি, বক্সার। He tried by all means, by hook or by crook, to win the case. কারণ এই বাই হুক অর কুইক টার্মটা আন্ডারলাইন করা আছে, এটার মিনিং আমাকে বের করতে হবে কোনটা। বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, বাই মানি, বাই ম্যান পাওয়ার, বাই মাসেল পাওয়ার। এটা আমরা ইডিয়ামসে পড়েছি। এটা মানে কি, যে কোনো উপায়, যে কোনোভাবে, সেটা ভালো হোক, খারাপ হোক, সৎ উপায় হোক, অসৎ উপায় হোক, ঠিক আছে। সুতরাং কী হবে আনসার? বাই এনি মিনস ফেয়ার অর ফাউল, এটা আনসার। ওকে, সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক। সে মিউজিকে খুব ভালো, এক্সপার্ট একদম মিউজিকে। প্রফেশন মানে হচ্ছে এক্সপার্ট। বাট উইক, কি হবে, উইকের পরে ইন বস, উইক ইন, তাহলে ইন কোন অপশনটা আছে, ইন স্টাডি। ওকে, আনসার এ। এ গার্মেন্ট লাভস, আমরা জানি এটা পেটুক সেন্সে পেটুক। তাহলে গার্মেন্ট যখন পেটুক বলছি ফুডের সঙ্গে যুক্ত, তাহলে আনসার কী হবে, ফুড। গার্মেন্ট লাভস ফুড। ক্যাকোগ্রাফি মিনস ব্যাড স্পেলিং, গুড স্পেলিং, ইনকারেক্ট স্পেলিং, নান অফ দিচ। আমরা অ্যাকচুয়ালি ক্যাকোগ্রাফি বলতে সম্পূর্ণ যে বিষয়টাকে জানি সেটা কি, ক্যাকোগ্রাফি বলতে বোঝায় ব্যাড হ্যান্ড রাইটিং। কী বললাম, ব্যাড হ্যান্ড রাইটিং। এটা কিন্তু ফার্স্ট বলা হয়ে থাকে, ব্যাড হ্যান্ড রাইটিং অ্যান্ড ব্যাড স্পেলিং, এই টার্মটা। কিন্তু এখানে একটা ভাগ দিয়েছে ব্যাড স্পেলিং দিয়েছে, কিন্তু কখনোই ইনকারেক্ট স্পেলিং এরকম কিছু না, মানে খারাপ হাতের লেখা, বাজে মানে প্রচুর বানান ভুল করে এরকম সেন্সে। তাহলে এখানে ব্যাড স্পেলিংটা আনসার হবে। যেই হ্যান্ড রাইটিংটা যদিও দেয়নি, যদি দ্বিতীয় পরীক্ষা হলে বা কোনো সময় দেয়, সেটা কিন্তু জেনে রাখো, ব্যাড হ্যান্ড রাইটিং সেন্সেও কিন্তু ক্যাকোগ্রাফিকে বলা হয়ে থাকে। হোল্ড ফায়ার মিনস, হোল্ড ফায়ার মিনস টু ডিলে ডুইং সামথিং, ক্যাচ ফায়ার, আর প্রিভেন্ট ফায়ার, ম্যাগনিফাই। এই হোল্ড ফায়ার মানে ধরে রাখা সেন্সে, মানে কোনো কিছু জিনিসকে দেরি করে করা, করছি, করবো, যাচ্ছি, যাবো, এরকম একটা সেন্সকে হোল্ড ফায়ার বলা হয়, মানে স্পিড না থাকা। সুতরাং এখানে টু ডিলে আসে ওয়ার্ডটা, দেরি করা, কোনো কিছু দেরি করে করা সেন্সে আমাদের এটা ইউজ করা হয়ে থাকে। তাহলে এটা আনসার হচ্ছে 14 এ। ওকে, 14 আনসার এ। 15 নম্বর আসে কি, 15 এই সলিলোকি। এই সলিলোকি টার্মটা আমরা নাটকে বা ড্রামাতে পেয়ে থাকি। ড্রামার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে ড্রামা, যে যখন কেউ নিজে নিজে কথা বলে একা একা, ঠিক আছে। তাহলে স্পিকিং টু আদার্স হবে না, স্পিকিং টু ওয়ান সেলফ, স্পিকিং টু হুইসপার্স, স্পিকিং টু এ ফ্রেন্ড। তাহলে ওয়ান সেলফ মানে নিজে নিজে বলছি, তাহলে আনসার কোনটা হবে, অপশান বি। এই হুইসপার মানে হচ্ছে বিড়বিড় করে কথা বলা। ওকে, কেউ কিন্তু এটা ভাববে না, ক্লিয়ার। বিড়বিড় করে যে বিষয়টা হচ্ছে এই স্পিকিং টু ওয়ান সেলফ, ফিস ফিস বিড়বিড়, এটা না, যে নিজে নিজে যখন কথা বলা, এই সেন্সে এটা আনসার করা হয়ে থাকে। টু টেক আপ দ্য গন্টলেট মিনস, এটা একটা ইডিয়াম। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, টু রিফিউজ, টু অ্যাপ্রিসিয়েট, টু মুভ। এই পুরো টার্মটা বাংলায় বলা হয় যে কোনো কিছু চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা, ঠিক আছে। এই তাহলে পরিষ্কার, তাহলে এই আনসার হবে টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ।
এখানে আবার যদি পরীক্ষা হলে বেট সেন্সে মানে বেটিং বা যেটা চ্যালেঞ্জ গ্রহণ করা বিট সেন্সে বলা হয় সেটা কিন্তু ইউজ হতে পারে। ওকে, এখানে সিলেক্ট দ্য পেয়ার দ্য ফলোইং অপশান হুইচ ইজ সেট ইন অপোজিশন। অপোজিশন বলতে যেটা আছে, অপোজিশন মানে অপোজিট মিনিংস যে পেয়ারটা হচ্ছে সেটা তোমাকে চুজ করতে হবে। লিকুইড, সলিড, এনাফ, অ্যাডিকুয়েট, এন্টিস, লিউড, এক্সেস, সারপ্লাস। তো এখানে লিকুইডের সঙ্গে সলিড পুরো অ্যান্টোনিমস হচ্ছে, একটা লিকুইড তরল, একটা কঠিন এসেন্স। এনাফ, অ্যাডিকুয়েট যথেষ্ট, পর্যাপ্ত সিনোনিমস হয়ে যাচ্ছে। এন্টিস মানে হচ্ছে কি প্রলুব্ধ করা, লিউড মানে টোপ বা প্রলুব্ধ, এক্সেস অতিরিক্ত, সারপ্লাস অতিরিক্ত। এই টার্মটার সঙ্গে একটু পরিচিত হওয়া দরকার। এটা টোপ বা প্রলুব্ধ, এই সেন্সে প্রলুব্ধ, এই সেন্সে কিন্তু ইউজ হয়, এটা জেনে রাখা দরকার আছে। কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট বলতে কী বোঝায়? যে এই টার্মটার উৎপত্তি হচ্ছে, একটু ডিসক্রিপশানে জেনে রাখো, যে থেসপিস বলে একজন বা থেসপিক বলে একটা ব্যক্তি ছিল কোন সময়? 16th সেঞ্চুরি বিসিতে, বিসি কি 16th সেঞ্চুরি বিসিতে এ একটা ব্যক্তি ছিল, ঠিক আছে, যে কি করে হু ইনভেন্ট ট্র্যাজেডি বলা হয়ে থাকে। মানে গ্রিক কথা অনুযায়ী, গ্রিক মিথোলজি অনুযায়ী হু ইনভেন্ট ট্র্যাজেডি কী করেছিল? যে আবিষ্কার করেছিল আবার শুরু করেছিল লেখা, হু স্টার্টেড টু রাইট ট্র্যাজেডি বলতে পারি, বা ইনভেন্টস ট্র্যাজেডি। সুতরাং এখানে ট্র্যাজেডি মানে কি? বেদান্ত নাটক। তো এখানে এই থেসপিয়ান আর্ট বলতে পরিষ্কার দ্য আর্ট অফ ট্র্যাজেডিকে বোঝায়, দ্য আর্ট অফ ট্র্যাজেডি। ওকে, কোশ্চেন নাম্বার 19। প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ করে নেয়, একটা লিস্ট অনুযায়ী মুখস্থ করে নিও। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আমার খ্যাতির প্রতি কোনো আকাঙ্ক্ষা, লোভ কিচ্ছু নেই, ফর। দেয়ার ইজ এক্সেপশন, ঠিক আছে, টু, এক্সেপশনের পরে মানে ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম, এটা ব্যতিক্রম শুনছে, টু এভরি রুল মানে প্রতিটা রুলে একটা ব্যতিক্রম আছে। তাহলে এখানে প্রতিটা রুলের একটা ব্যতিক্রম, এখানে টু অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে টু বসবে। তো এখানে দ্য মিট অফ ডিয়ার মানে হরিণের মাংসকে কী বলা? হরিণের মাংসকে আমরা জানি যে মাটন, এখন কী বলা হয় গোট, বা যেমন কাউয়ের মাংস কী বলা হয় বিফ বলা হয়, তেমনি হরিণের মাংস কী বলা হয় হলো ভেনিশন। হরিণের মাংসকে বলা হয় ভেনিশন। বাকি কিন্তু যে আছে বলো স্ফুর বলে একটা ওয়ার্ড আছে, এটা মানে হচ্ছে ফলো, অনুসরণশীল। ফলোটা হচ্ছে অনুসরণশীল, কিন্তু এখানে যে বানানটা দেওয়া আছে এটা হলে কোনো মিনিং নেই। যদি কিন্তু এটা দিত, অ্যাকচুয়ালি এইটা যদি দিত তাহলে একটা মিনিং ছিল, অ্যাট্রাকটিভ হওয়া উচিত ছিল এটাই। যাক, প্রিন্টিং মিস্টেক হতে পারে, কিন্তু যদি ডিআরআইএল থাকতো তাহলে তো অ্যাট্রাকটিভ। ওকে, এরপরে দেখো রেজিসাইড আছে। এই রেজিসাইড দেখা মাত্র তুমি বুঝতে পারছো যে সাইড ওয়ার্ডটা আছে, এই সাইড মানে হত্যা করা সেন্স, ঠিক আছে, যেমন জেনোসাইড, ফ্যাক্ট্রিসাইড, ম্যাট্রিসাইড, যে ওয়ার্ডগুলো আছে। তো এখানে সাইড মানে মানে হত্যা করা। মার্ডার অফ ফাদার, রেজিসাইড বলেছে মার্ডার অফ এ কিং, মার্ডার অফ এ ব্রাদার, মার্ডার অফ এ সিস্টার। তো আমরা এই রেজিসাইড টার্মটা মানে জানি যে রাজাকে বা মোনার্চি কোনো কাউকে হত্যা করা। সুতরাং তাহলে কি মার্ডার অফ এ কিং, মার্ডার অফ এ কিং হবে আনসার। এখানে মার্ডার অফ ফাদার, যদি কেউ কোনো আয়ন পিতৃহন্তা, অজাশত্রু ছিল ইতিহাসে, ঠিক আছে, মার্ডার অফ এ ফাদার, তাকে কি বলা হবে? তো মার্ডার অফ এ ফাদার বলা হয় প্যাট্রিসাইড। ওকে,
মার্ডার অফ এ ব্রাদার, যদি কেউ তার ভাইকে হত্যা করে, যেমন অশোক তারা অনেক ভাইকে হত্যা করেছিল, তাহলে মার্ডার অফ এ ব্রাদার কী হবে? ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড। ওকে। আর মার্ডার অফ এ সিস্টার সরোসাইড। ওকে, বোনকে হত্যা করা। আর ল্যাক্রিমোস নেচার মিনস, এই টার্মটার অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে বাংলায় ছিঁচ কাঁদনে, যে কোথায় কোথায় মানে কাঁদে, কিছু বললে কাঁদে, ছিঁচ কাঁদনে বলে একটা টার্ম আছে যেটা। তো এখানে লেথার্জিক, প্রোন টু অ্যাঙ্গার, প্রোন টু টিয়ার, এনার্জেটিক, পরিষ্কার প্রোন টু টিয়ার, মানে যার একটা সবসময় কান্নার টেন্ডেন্সি আছে, তাকে আমরা কী বলি বাংলায়? ছিঁচ কাঁদনে। যার আনসার হলো কি? সি। এ ক্লেভার ম্যান সুইপস, A clever man sweeps his family scandals under ground floor carpet gravestone. তো আমরা এখানে অবশ্যই আনসার করব কার্পেট, কারণ এখানে বলছে একজন চালাক ব্যক্তি সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডেল, মানে বাড়ির ঝামেলা, এটা স্ক্যান্ডেল মানে বাড়ির ঝামেলা, ঠিক আছে? এটা পুরো টার্ম, মানে সুইপ মানে ঝাঁটানো, এরকম কিন্তু না। তো একজন চালাক ব্যক্তি তার বাড়ির ঝামেলাকে সবসময় কী করতে চায়? আন্ডার দ্য কার্পেট, এই কার্পেট মানে হচ্ছে কনসিল, লুকিয়ে রাখতে চায়, গোপন করতে চায়, ইন সিক্রেট টার্মে, ঠিক আছে? ইন আর সিক্রেট, গোপন রাখতে চায়, বুঝা যাচ্ছে? অ্যাস্ট্রোনমি মিনস দ্য স্টাডি অফ, অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ দ্য মুন, স্টার, স্কাই, সান। তো আমরা এটা নিয়ে জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে? যে অ্যাস্ট্রোনমি যেটা বলছে, অ্যাস্ট্রোলজি কিন্তু না, অ্যাস্ট্রোনমি, যে হাত ফাত রাখে সেগুলো না, এগুলো অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, মহাকাশের যাবতীয় তারা, নক্ষত্র, ঠিক আছে, এইসব নিয়ে যে পড়াশোনা, স্টাডি, সেটাকে অ্যাস্ট্রোনমি সংক্রান্ত, এটা অ্যাস্ট্রোনমি বলা হচ্ছে। তো এখানে স্টার আনসার হবে, বা স্টার্স যাই বলো, স্টার্স বা স্টার যাই হোক। কিন্তু যদি এই অপশনটা না থাকতো, এটা যদি না থাকতো, তাহলে আমরা আনসার করতাম স্কাই। ফার্স্ট অপশান হচ্ছে এখানে এমন একটা ভুল হয়ে যাচ্ছে চান্স থাকে, কারণ যদি আমরা যে কোনো বইয়েতে দেখবে লেখা থাকে অ্যাবাউট দ্য মানে পুরো হোলস ইউনিভার্সের মধ্যে স্কাইটা মানে মহাকাশ সম্বন্ধেটাকে বলতে চাইছে। মহাকাশ, মহাকাশের মধ্যে কী পড়ে? তারা পড়ে, কিছু তারা আবার আলো দেয়, কিছু তারা আলো দেয় না, সান আলো দেয়, আর ঠিক আছে এই সম্বন্ধে। সুতরাং এখানে স্টার্সটাকে আমরা মেনলি হাইলাইট করব। যদি বি অপশান না থাকে, বি অপশান না থাকে, তাহলে আমরা স্কাই আনসার করব, না থাকে স্কাই আনসার করব। ওকে, কিন্তু যদি স্টার্স এবং স্কাই আছে, সুতরাং আমাদের আনসার হবে স্টার্স। থ্যাংক ইউ টু অল।